আরে হায় আজকে দেখেন আপনারা সাথেই থাকেন বন্ড বাবা কিবা করে আজকে শিক্ষা দেন নাকি আজকে এটা শিক্ষা দিমু এই জন্য আজকে মহিলা কাপড় পরছি ভ্যানিটি ব্যাগ নিছি বন্ড বাবা বললে খালি বলে মহিলাকে চিকিৎসা করে ছেলে মানুষের চিকিৎসা করে না আজকে আমি ছেলে মানুষ মহিলা সাজাইছি বন্ড বাবা আমারে কিবা করে চিকিৎসা করে এটা আপনারা দেখবেন আপনারা সাথে থাকবেন আর বন্ড বাবারে আজকে আমি তেইকা দিম বুঝছেন কি সাথেই থাকেন আর আমি তো চিন্তা ভাবনা করলাম বাবা যদি ফট করে আমার বাচ্চাটা দিলাম তাহলে আমি দুধ পাম কোনো আল্লাহ 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 ওস্তাদ আজকে তো কোনো রুগী মুখে আইলো না। আরে রুগী মুখে আবনি আইতে একটু দেরি হবো দেখ না আঙ্গুর শিডিং করছে তো আঙ্গ বেশ জন আইতে দেরি হইতাছে আঙ্গ বেশ তো লাড়ু নিয়ে যাবো গা। আল্লাহ 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 আমি দেখলাম একজন বালক আর বালিকা আইতাছে বাবা কোয়াপনের বালকার বালিকা আরো তাইতাছে না। মূর্খ বালক বুঝোস না তুই বিশ্বাস না আমি বিশ্বাস আমি দেখতাছি আইতাছে আস্তে তো মুখ দেন বাবা কি বাজার কাকা এই কথা কম বাবা দেরে থেকে লুকা ধান মঙ্গইছে তো আপনাকে দেখা তাই তুই যে লুকা বাবার ডাক্তার বাবা 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 ভুল হয়ে গেছে গা কি নি গাইছাও আপনি আমাকে স্মরণ করলেন আর আমরা আয়া পড়ছি বাবা নড়াচড়া করিস না বাবার দরবার দাও আয়। বাবা কাছে আয়। আমি কাছে যাব না সব সমস্যার সমাধান হবো হে মূর্খ বালক তুই কেন তোর প্রেমিকারে বাড়া হে বাবা খাই খাই কে বাবা আমারে দিয়ে হবো না না তোরে দেবো না এই যে বাবা এ আসো ভয়ের কোনো কারণ নাই বাবা খাই খাই সব সমস্যা সমাধান হবো সমস্যা কি বল আমার কোনো সমস্যা বলেন সমস্যা সমস্যা ও আমার 20 বছরের ছোট এর লিগে আমার বেতে দিকে বিয়ে দিতেছে না ওর কাছে এই তোর সমস্যা সমাধান হবো একটা শর্ত আছে কি শর্ত তুই আমার এই দরবারে 5 জোড়া পাড়া দিবি পাড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাড়া দিমুনি দা এক সপ্তাহের মধ্যে কাম হয়ে যাবে দা বাবা বাবা খাই খাই বিয়া তো হবো বাবা দা বাবার কথা মতো কাজ করে আপনারা বাবা সরল খাই খাই এই তো বাবা রাস্তানের কাছে তাই পড়ছি বাবারা যে কি করবো যদি বাচ্চা দিয়ে বাচ্চা তাহলে তো বাচ্চা ধরলে পুরুষ মানুষ আমি তো পুরুষ নির্যাতন থাকে বাবারে কবুজ বাচ্চাটা ওয়াই দেন এটা দিয়ে এটাতে পেটটা বানিয়ে নেই বাবা তুই কয় ধরনের চালাক রে তার থেকে বেশি চালাক হলাম আমি আমার না বললো শয়তান পাঙ্কু তুই কি মনে করছ তুই আমাকে ওই এলাকায় বন্ডগিরি করে রে ব্যাগ মানে মহিলা কাছে টেহানেস বললো আমি তো বাচ্চা দরকার লেগে আমার কাছে কইেন বুড়বুড়ি বাচ্চা দিয়ে দেবো বাবা তুমি তো আমার কাছ থেকে একে একে 3বার টাকা নিলা 5000 করে কিন্তু আমার বিয়া তো টিকলো না এখন আমি কি করব কি গাছ বিয়া টিকবো না গে টিকবো একে একে তো 14টা বিয়ে হলো এই সময় আগে নাই বাবা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আমি বহারে লাগো তুই আর বেশি বহারে না বাবা বন বন ও নির্বন স্যার বাবা এতে না কথা আছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবারা কথা আছে কাজ করবার নিয়ে গেলাম বল 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 সময় নাই বাবা খাই 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 বাবা
বাবা এই যে আমার পেট দেখেন হাই রে কি জুলুম তাই তো কয় যে মহিলা মানুষের প্রেগনেন্ট হইলে এত তেতল খাকে আমি তেতল খাওয়া বাদ দেন চালতে খাওয়া দছি তার বাদেও নির্বিন সার বেটা আমি বাই কথা হাঁটাছি না এনে কি কইতাছেন ভাবি আমার এই বাচ্চাটা বাবা নামাইয়া দেন তোর পেটের বয়স কত বাবা এই তো 35 বছর ধরে এই নির্বিন সার বেড়ায় ভিতরে গেছে আহে না বাইরে আহে না ভাবি আমাদের কি মাথা ঠিক আছে একটা মেয়ের পেটে যদি 35 বছর একটা বাচ্চা থাকে নাকি হ্যাঁ আমি কেদারে ফোন দিছিলাম কয় এই, জানি কথা কম আমার দেখ পার দে বাবা দেখেন বাবা বাবা পেরাই গিয়ে আনমু বাবা এই যে বাবা খাই খাই তোর পেট টানতি না গো 85 বছর বাবা খাই বাবা খাই সেব আইলো বাবা বাবা সেবটা বুড়ি হেলাইলো না এই খারা দেখতাছি দেখতাছি ও বাবা আপনি আদিছেন খুব ভালো লাগতেছে পড়াই সময় হইছে এরা সময় হয়ে গেছে গা এই এই তুই কোনটা বাবা তুই কোনটা দেশ আরে দেখবার কইছি তোরে পেট তুই কোনটা দেশ মামুনি দেখতাছি আমার মহিলা চা হ্যাঁ ওই শয়তান বাবা তুই আমার মহিলা চা ভাবি আমি কি মনে করতে মহিলা মানুষ হাই হাই এটা কি কি অবস্থা ওই তাই কোনটা বাবা তোর তুই বাবা বাবা তুই কি আমার আজকে তোর একটা কোন কোথাটা তোমারে আরে বাবা তুই তো মহিলা হ্যাঁ বাবা সব দেখেছিস জানেন এই লোকটা না 15,000 টাকা নিছে আসি 15,000 টাকা নিছে ওই যে বন্ধু বাবা কি জীবন আর কর্ম ছাড় দিলাম বাস থেকে ছাড় দিলাম আর করব না আত্মা বাড়াইলো দুগুনে কি দুগুনে গেছে রে ভাই যদি আপনার এলাকায় যদি এরকম বন্ধু বাবা যদি যায় আমার মতো প্র্যাকটিস যদি করা হবেন তাহলে দেখবেন যে বন্ধু বাবা একবারে বাইরে যাও হচ্ছেন কি কি একটা 50 ডাক্তার ছিলাম এই ডাক্তারে যে এত চাপ এত পেরাশুনির মধ্যে থাকে আমি সব জায়গায় রোগী চিকিৎসা করছি আর 50 আর 100 রোগী চাকা চাকা চিকিৎসা করছি এখন তো রোগী আমার ধ্যান রাখবো না ধ্যান রাখবো না খুঁজে খুঁজে বাই করে নেবো যে কার অসুখ কমলো কার বাড়লো তাই বুঝে ওষুধ আবার চেঞ্জ করে দেন রাখবো একবারে দেখবেন আমি একটা 100 ডাক্তার এই যে 100 ডাক্তার দেখছেন কি আর এই যে 50 ডাক্তার দেখবেন না 50 হ্যাঁ যে 50 এই যে দেন 50 চিকিৎসা করি বুঝছেন 50 মধ্যে কামড় দিলি খালি আবার রুগী খালি চ্যাং চ্যাং করে উঠে একবার চ্যাং চ্যাং করে উঠে আর মুখটা খালি পুরপুরি খালি পানি বেরোয় আরে হ্যাঁ ইয়ারে 50 আর 100 দা কিবা করে চিকিৎসা করি আপনাদের গেলে দেখবেন নি তাহলে আমার পাশে আপনারা লাইন ধরবেন যে 50 আর 100 এর চিকিৎসা নয় দেখবেন নি কি অসুখ হইলো আমার আমি বুঝতাছি না এই অসুখের নিকা বন্ধু বান্ধব কহেন না বাড়তেও কহেন না আমারে কি চিকিৎসা দিল 50 চিকিৎসা দিছে এটা তো আমার কাম হয় না আর অসুখ খাইলা উতরাইতাছে আমি এখন কি করবো দেহি ডাক্তারে কোনো আনে পাই নাকি আইগায় উগাইয়া যায় দেহি যদি আবার কোনো আনে দেহা সাক্ষাৎ হয় আরে হ্যাঁ কি তারা ওর মধ্যে পড়ে গেছে গে আমি থাকবো আমি হলো 100 আর 50 ডাক্তার আমি থাকবো ডিসপেন্সারিতে আমি আবাগাবাই থেকে কি করবো ওই আবাগাবাই জুম ধরে বসে থাকে কেন রে আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব তুই জানি কেনা আমার ওই যে 50 চিকিৎসা দিছিলেন না আমি হেই ছেড়া ও তুই দে তো 50 চিকিৎসা দিছিলাম কি খবর কি খবরের মধ্যে আমার যে 50 চিকিৎসা দিছিলেন হ্যাঁ। ওই চিকিৎসায় তো কাম হয় না আমি আরো দুর্বল হয়ে গেতাছে যে হুকায় স্বাস্থ্য মাস তো একবার চ্যাপটা নাই গেতাছে ওরা 50 চিকিৎসা লেট হলে সবার উপরে চিকিৎসা এটাই তোরে দিছি আর এটা চিকিৎসা ওটা তো ওটা তো জিলামাই কাছে দে আরে জিবলা আমাদের হেড লেগে গেছে কাগো সবাই করছ কি বাড়াই না বুরবুরাইয়া বই তো বই সব সারা তো তো একদম পয়লা গেতি না সব বাইরে দিকে পছতা চা এটা কথা কই গোতে দেই বাস আইনি রাতে দেই তোর তো 50 চিকিৎসাই ঠিক আছে তুই হারে নাকি এটা তো বুঝতাছি না অসুখ কি করস তুই বুঝি না তো কিছু ডাক্তার সাহেব আমার যে 50 চিকিৎসা দিছিলেন ওরা কাম হয় না আমার তাহলে 100 চিকিৎসা দেন হাই হাই কইছে কি আই সবাই দাদা হ্যাঁ কইছে কি এই চিকিৎসা আমি হাই ফাই মোড়া মাইছে দেই না তোর যে আসিস ওই চিকিৎসা দেওয়ার না মানে তোর জলমল একবারে পয়দা তুই মরবি একবারে মরবি ওটা আমি সাহস করি না তোর চেষ্টা তো কোলাবো না তাহলে আমারে কোনটা দেন যায় এড়াই দেন আমার তো অসুখ হারে না হাই রে কি বিপদে পড়লাম অসুখটা হারে না কিনে এই অসুখ এই হালাত কোন অসুখ রে নাই দচ্ছে রে কোসে দেই তুই বাবা সারা কাছে দেই
শরীরে তোর আমি 100 চিকিৎসা দেখামু না যখন তুই বিয়া করিস তখন তোর 100 চিকিৎসা দেবো তখন তোর কোনো সমস্যা নাই তুই যদি এখন ওই 100 চিকিৎসা নেস তুই তো একবারে খাট খুট বিছ না মেস্তা ফাইরা হালাবি একবারে আমার তাপ বেশি ওটার মধ্যে খাট মাট ভাঙ্গা পড়ে যাম না হ্যাঁ তোর যদি অসুখ ভালো না ওই হয় 50-তে ভালো না হয় তুই আর একটু কয়টা দিন একটু কুতন দিয়া থাকগা কষ্ট করে কুত্তি তো আমার পেন খেলা নিসমি নামতাছে তোরে তো 100 আমি যে দিমু দিল্লি খেলা তো তুই পারা ডলটা হালাবি একবারে ঠিক কি তালি দেন ওষুধটা দেন এখন তো যাব না বিয়া শাদী করবি পরে তোরে 100 চিকিৎসা দেবো যা তুই এখন আমার রোগী তারা আছে যা যা অন্য শুনতে দেখা করি যা আচ্ছা তুই থাকা কদিন আসসালামু আলাইকুম ডাক্তার ওয়ালাইকুম আসসালাম যা যা ইস, কি একটা 50-100 এর ডাক্তার হইছিলাম কলছে একবারে বিপদে পড়ছি ওরে যদি ওই চিকিৎসাটা দিবি এলাকা দলটা হালাবো একবার বাইরে হালাবো আচ্ছা রা মারা যাবো আমি তুই ওষুধ যে চুম খুলি হে তুমি আমার শরীরে পাওয়ারে ঠেলায় কুলা নাবে যে বাসগুর ভাঙ্গে হালাবার নিকে নয় আচ্ছা ঠিক আছে যাই উত্তরপাড়া যাই উত্তরপাড়া রোগীটার খবর কি দেখাই এই যে এনে যে ঝুম ধরে বইয়া রইছো আমি যে ঘরে থেকে ডাকতেছি কথা কান্দে চায় না দেখছা আমি যার কথাগুলা কইতাছি হে কথার কান্দে কইতাছ না আমি ওরই কইতাছি না পাড়ার মানুষের কইতাছি উপর আল্লাহ জানে কি কথা কম আমি তোর না গেলে তাই বউ থেকে তো আমি বইরে গেছি জন বিয়া করলা তোর চোখ কি মাথার মধ্যে আসল তোমার তো জানি না জানার পরে তুমি এত বড় দামও পা এত কিছু কমু না থাকো তুমি তোমার ঝুমপাড়া নিয়া এই যে আমি বাপের বাড়ি মই যাবো কাছে না তখন বুঝবা তুমি তুই যাস না তুই থাক ওই তোমার কাছে আমি কোন আশায় থাকবো হ্যাঁ যে আশায় থাকতে চাইছিলাম এই আশাটা তাহলে আমার পূরণ করতেছে না ভাবি আপনি গই চিল্লাচিল্লিতে আর পাশের বাড়িতে লিখতে পারতেছি না আর কইস না মিম তোর বাড়ি চিকিৎসা করতে তো কুমো করলাম না এখন পর্যন্ত একটা বাচ্চা দিবার নিকে মুরাদ হলো না ও সত্য তো চিল্লাচিল্লি করেন কে চিল্লাচিল্লি করে সবকিছু কি সমাধান হয় এইরকম চিল্লাচিল্লি না করে দুইজন একত্র বইসা একটা পরামর্শ নেন তুই তো কইতাছ যে পরামর্শ নিতে পরামর্শ তো কুমো নিলাম না তা তো কাজ হইতাছে না ভাবি আপনার আমি একটা কথা কই বাচ্চা কাচ্চা তো অনেক মানুষেরই হয় না তাই বলে কি স্বামীর সংসার ছেড়ে কেউ চলে যায় ভাই আপনারা তো অনেক চিকিৎসাপাতি করছেন অনেক ডাক্তার দেখাইছেন এবার আমার একটা কথা শুনবেন কি কো ওই যে গুচ্ছগ্রাম আমতলা একটা ডাক্তার আছে না 150 চিকিৎসা করে ওনারে দিয়া তোমরা দুইজনে চিকিৎসা নিয়ে দেখো আমার মনে হইতেছে অবশ্যই তোমাকে একটা বাচ্চা হবে তুই তো কইতাছ হেরা তো আমরা চিনি না কেমনে করব কত দেখি তোমার মোবাইলটা দাও আমার কাছে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা মুখস্থ আছে কি লেগে জানো ভাবি জানি আমার বিয়ের ভবিষ্যতে জানি পোলাপান নিয়ে গোটা জ্ঞান না হয় তোর মাথায় তো বুদ্ধি আল্লাহ খুব ঠেলা দিছে কল ঢুকছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ডাক্তার সাহেব আপনি কেমন আছেন মেয়ে মানুষের কণ্ঠ দেখি আমি তো মেয়ে মানুষের কণ্ঠ বলি ঠিকঠাক হয় না তুমি কে জানি আমাকে চিনতে পারেন নাই ওই যে আমি মিম আমার বিয়ে হবো দেখে আপনার কাছে নাম্বার নিয়ে আসলাম এই রে হাই তো রোগী ধরে গেছে আমি ডাক্তার আমার দাম আছে না আমার খালি দাম দেখ না খালি কাম আছে আমার মধ্যে ডাক্তার সাহেব আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল নিশ্চয় কোনো কথা প্রেমের কথা কি না প্রেমের কথা না কি কথা? কথাটা হইলো আমার যে ভাবি আছে না আমার ভাবির না বাচ্চা হয় না এরে কই হ্যাঁ ক ক ক ক এর লিগে আপনার নাম্বারটা দিলাম আমার ভাবির কাছে কথা বল আচ্ছা নাম্বার দাও তোমার ভাবি রে এমন ওষুধ দিমু এবারে বাচ্চার কোম্পানির মধ্যে হান্তাবো বুড়বুড়িয়ে বাচ্চা গো আচ্ছা ঠিক আছে আপনি এখন কই আছেন আমি আসি এই পাড়াইতে আছি এই যে রেজাল্ট ভাইগো বাড়ি আছে না হ্যাঁ ওই রেজাল্ট ভাইগো বাড়ির পিছনে আছি আচ্ছা রেজাল ভাইকে বাড়ির পিছনে যদি থাকেন তাহলে তাড়াতাড়ি করে মনির ভাইকে বাড়িতে এসে পড়েন ওই তো কাছাকাছি তো তাহলে সমস্যা নাই এখানে আইতেছি আচ্ছা হ্যাঁ ভাবি এখনই আইতেছে তোমরা আর কোনো চিন্তা করো না এবার মনে হয় আঙ্গু বাচ্চার গুডাউন খুলে যাবো তাই না যদি তোমরা ইচ্ছা করো বড় একটা ফ্যাক্টরি খুলতে পারবা দেখছো আপনার পাখি বলো তোর মতো ছায়া রইছে হ্যাঁ ছায়া থেকে খালি ভালো বান্নিকাতে ডাক্তারটা বান্নিকাতে তারপরে শুনে আমি কথা কমু এই যে আঙ্গু বাইবার কামের মতো একটা কামের কথা বলছে এত মুখে হাসি হয় না নাকি ভালো হয় না তুমি ভাই তুমি কোনো টেনশন করো না এখনই ডাক্তার আইতাছে আর ডাক্তার এনে নকল দেখবো তোমার বলা বন্ধ হবে দেখো কি ছেড়া আরে ফেক্টর 100 ডাক্তারের পাওয়ার সম্বন্ধে আপনারা কি জানেন অতিরিক্ত পাওয়ারে খেপাতে আমাদের ডাক্তার তাড়াতাড়ি করেছে কি আছেন এটা কে ডাক্তার সাহেব এটা ওর ভাই আপনার এখানে চিকিৎসা দিতেছেন নাকি যেভাবে তাকায় রইছেন আমার জামাই এনে দেখেন ও এটা আপনার জামাই দেখেন ভালো করে দেখেন ওইদিকে আইও তো দেখি এ বউ কোনটা এই যে আমি
আমি ও তুমি ফোন তুমি দিছিলে ফোনটা আমি দিছিলাম বাই বাই হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ তোমার কি কি সমস্যা বলো আমাকে ডাক্তার সাহেব হ্যাঁ? আমি আর কি কমু আমার বোর বাচ্চা কাচ্চা হয় না আপনি আমার বোন গালাপ করেন গা আমি যাই তা ঠিক আছে তা ঠিক আছে দেখ দেখ স্যার ভাই রাখকেলটা দেখ আমারও কারো দেখায় এত ছিয়া গেল গা ভাবি আরে দেখাই যাব না যে জামাই ডালি স্ক্যান্টার জামাই যেরকম শরীরের ফিটনেসটা নো আন্নাগাল শরীর তোমার বাচ্চা না তোমাদের সমস্যা আপনি জানেন যে আমার সমস্যা ভাবি চিল্লাও কেন ডাক্তারে চিকিৎসাটা করতে দাও ডাক্তারের চিকিৎসা সরি মাই সরি না না ধরেন তোর ধরেন এই সমস্যা আছে কি না, ধরেন পাগল আমি যে পাওয়ারের ডাক্তার না দেন কি সুন্দর করে ধরে এই সময় আমরা স্বামী কি স্বামীর বগলে শোন না বাইরে শোন সাবাসাবি থাকুন না গো আমার ওষুধ খালি সাবাসাবি থাকুন না গো আর আপনি একটু জাগনা থাকতে হবে আসলে কি জানেন দেখতে সাহেব হেরে নিয়ে যখন রাত্রে শুই না হ্যাঁ। হেরে নিয়ে শুই না মশা নিয়ে শুই এটাই বুঝি না ও বুঝছি বুঝছি এখন আমার 100 আর 50 এর খেলার মধ্যে যান নাকি ওষুধের খেলার মধ্যে যান নাকি এটা কথা কই আমি তো ইয়ার আগে তো আমি তোমার জামাইরে 50 দিছিলাম তাই না ডাক্তার সাহেব আপনি তো কোনো 50-50 দেন নাই আমাগো কোন কি আর 50-50 কামাবো না একবারে ডাইরেক্ট 100 দিমু বাচ্চা মেখা বাতাছ না একবারে দেখবা যে এক মাসের ভিতরে বাচ্চা বুদবুদি আই বলবো দেখবি এই যে একবার ডাইরেক্ট 100 মেরে দিলাম এটা খাওয়ার পরে স্বামী জানি ঘরের মধ্যে জানি একলা থাকে না তুমি যদি নাক কুলা খাবো বুঝছো তোমারে কি একটা কথা কই আর আপনারা যদি বাচ্চার নিকে খুব উদাতারা করেন তাহলে পাঙ্কুর ডাক্তারের কাছে এনে একবারে ডাইরেক্ট 100 মেরে দিন বুঝছেন কি